হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে আর কি এটা হইতেছে আব্বুর বার্থডের দিন ছিল। তো এটা হইতেছে 2 সপ্তাহের মতো আগে গিয়েছিল। তো আমরা আর কি বাহিরে একটু টুকটাক খেতে গিয়েছিলাম। সো মেইনলি আমরা অ্যাকচুয়ালি বেলি ডেলিতে যেতে চেয়েছিলাম, বাট পরে দিয়ে আমরা ওখানে গিয়ে দেখি যে ওইখানে একটু প্রবলেম আছে, মানে মেনটেনেন্সের কাজ করতেছে। তো পরে দিয়ে আমরা আবার অন্য প্লেসে চলে গিয়েছিলাম। তো যাই হোক, পরে দিয়ে আমরা এই একটা রেস্টুরেন্টে আসছিলাম চাইনিজ কুইজিনের। তো ভাবলাম যে এখানে ট্রাই করে দেখি। তো এই তো প্রথমেই আমরা ক্রিম অফ মাশরুম স্যুপ নিয়েছিলাম। অ্যান্ড গাইজ, এই স্যুপটা কি যে মজা ছিল, মানে একদম ক্রিমি, একদম অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। আর মাশরুমও অনেক, মানে মাশরুমের কোয়ান্টিটিটাও বেশ ভালো ছিল। বাট স্যুপটা অ্যাকচুয়ালি আমাদের এত ভালো লাগছে যে আমরা 2-3 বার করে নিয়ে খাইছি। অ্যান্ড অলসো বাসায়ও নিয়ে গিয়েছি লিটারেলি। তো যাই হোক, স্যুপটা একদম ফেভারিট ছিল। তো পরে দিয়ে হইতেছে আমরা আরও কিছু জিনিস অর্ডার করেছিলাম। তোমার হইতেছে ক্যাশিউ নাট স্যালাড অর্ডার করেছিলাম, তারপর হচ্ছে ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, তারপর চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, ভেজিটেবল অর্ডার করেছিলাম, আরও কী জানি অর্ডার করেছিলাম। তারও এটা ভিডিওটাতে দেখবো তোমাদেরকে। সো এই যে এখানে আম্মু অনেক খুশি হইতেছিল, কজ আমাদের ওয়াচ টাইম পুরো কমপ্লিট হয়ে গেছিলো। সো এটা নিয়েই বলতেছিল। এনিওয়েজ, তারপর এই তো খাবার চলে আসছে। সো এখানে আমরা বিফ, চিকেন, স্যালাড সব কিছুই নিয়েছিলাম। তো খাওয়া শুরু করে দিছি আমরা। খাবারগুলো মোটামুটি মজাই ছিল, ফ্রাইড রাইসটাও মজা ছিল। আর বাট আমার কাছে বিফের ডিশটা তেমন একটা ভালো লাগে নাই, মানে বিফে সবজিটা বেশি ছিল, বিফের কোয়ান্টিটিটা খুবই কম ছিল। বাট ক্যাশিউ নাট স্যালাডটা আমার কাছে ভালো লাগছে। ক্যাশিউ নাট স্যালাডে হইতেছে মানে ভালো পরিমাণের চিকেন অ্যান্ড নাটস দেওয়া ছিল। আর ক্যাশিউ নাটটা তো আমাদের সবারই অনেক ফেভারিট, আমরা যেখানেই যাই ক্যাশিউ নাট স্যালাডটা ট্রাই করি। এই যে আব্বু খেয়ে বলতেছিল যে মজা লাগছে। সো আমরা হইতেছে কয়জন, 4জনই গেছিলাম। সো ওই অনুযায়ী খাবার অর্ডার করছি। লাইক রেস্টুরেন্টটা না অনেক খালি টাইপের ছিল, মানে আই ডোন্ট নো, মেবি ওরা তো ফেমাস না বা কিছু, মানে অ্যাডভার্টাইজিং তেমন একটা করা হয় নাই ওদের, এর জন্য হয়তো অনেক এমটি। বাট আমাদের ভালোই লাগছে, লিটারেলি একদম খালি রেস্টুরেন্টে আমরা আরামে বসে খাইছি। অ্যান্ড খাবারও ভালোই ছিল, ডিসেন্ট ছিল, কোয়ান্টিটি কোয়ালিটি সবই মোটামুটি ভালোই ছিল। সো এই তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, সবারই খাবার ভালো লাগছে মোটামুটি। জাস্ট চিকেন, ওদের যে ফ্রাইড চিকেনটা ওইটা অনেক হার্ড ছিল, সো ওইটা ভাল লাগে নাই। বাই দ্য ওয়ে, এটা হইতে এই রেস্টুরেন্টটাও বেলি রোডে, এটার নাম আই গেস ওয়েসিস ক্যাফে ছিল। তো তোমরা যারা ট্রাই করো নাই, এখানে ওদের আর কিছু না ট্রাই করলেও মাশরুম স্যুপটা ট্রাই করবা, ওইটা হইতেছে গেম চেঞ্জার। আর তারপর ওই যেহেতু নানু যেতে পারেনি, অসুস্থ ছিল, সো আমরা নানুর জন্য বাসায় খাবার নিয়ে আসছিলাম। সো নানুও মাশরুম স্যুপটা অনেক লাইক করে অ্যান্ড ক্যাশিউ নাট স্যালাডটা খুবই পছন্দ করে। সো ওইগুলো আমরা পার্সেলে নিয়ে আসছিলাম। পরে দিয়ে নানু জাস্ট বাসায় বসে খেয়ে নিছে। তারপর অন দ্য ওয়ে, মানে বাসায় ফেরার টাইমে কিছু কেকও নিয়ে আসছিলাম। যদিও আব্বু অ্যাকচুয়ালি ওরকম কেক কাটিং পছন্দ করে না, বাট তাও আমরা আর কি বলে স্লাইস কেক এনেছিলাম। সো এই যে আমি চকলেট স্লাইস কেকটা ট্রাই করতেছিলাম প্রথমে, বিকজ আমার চকলেট কেক অনেক ভালো লাগে। তো আমি আর ওয়েট না করতে পারে একটু টেস্ট করলাম, অ্যান্ড অনেক বেশি মজা ছিল। বাই দ্য ওয়ে, এটা A1 থেকে কেক নিয়েছিলাম, অ্যান্ড A1-এর মানে বেলি রোডে, এটা বেলি রোডের A1-এর সব কেকগুলো এত বেশি মজা। এই যে এখানে নিউটেলা কেক ছিল, নিউটেলাটা অতও মজা না, কেমন জানি আমার বাদামের ফ্লেভারটা তেমন একটা ভালো লাগে না। বাট চকলেট কেকটা অনেক মজা ছিল, সুপার ময়েস্ট অ্যান্ড ফ্লাফি। আর ভ্যানিলা কেকটা তো বেস্ট লাগে আমার কাছে। ভ্যানিলা কেকটা পুরো মুখে দেওয়ার সাথে সাথে মানে মেল্ট হয়ে যায়। এই যে দেখেন চকলেটের কি বলে ওই প্রত্যেকটা লেয়ারে ক্রিম দেখা যাইতেছে, আর ওদের ডেকোরেশনও খুবই সুন্দর। এই যে খেয়ে বলতেছে যে খুবই মজা।
ভ্যানিলা কেকটা পুরো মুখে মেল্ট হয়ে যায় এরকম। ওরা খুবই ভালো কোয়ালিটি চকলেটস ইউজ করে তো, সো মানে অনেক মজা হয়। তোমরা যারা যারা ট্রাই করো নাই, মানে একবার হলেও ট্রাই করে দেখবা, ভালো লাগবে আই গেস। সো পরে দিয়ে আমরা তো কেক টেক খাইলাম। বাই দ্য ওয়ে একদম ফার্স্টেই আব্বুকে কেক দেখাই নাই, তো ভাবলাম পরে জাস্ট ছোট্ট একটা কেক নিয়ে গিয়ে আব্বুকে আর কি কি বলে কেক কাটাবো। যেহেতু আব্বু এরকম ক্যান্ডেল ব্লো টো করে ওইভাবে পছন্দ করে না, সো আমরা ভাবছি জাস্ট নর্মালি স্লাইস কেক দিয়ে আব্বুকে খাওয়াই দিব এরকম। তো পরে ওই যে আব্বু রুমে বসেছিল, আমরা হইতেছে এইদিকে লুকায় লুকায় কেক খুলে পরে ওইদিকে যাচ্ছিলাম এই যে। তো চলেন রিয়াকশনটা দেখি। এই যে সো আব্বুর তো কেকটা অনেক ভালোই লাগছিল। বাই দ্য ওয়ে আব্বু ড্রেস পরা ছিল না, কেউ কিছু মাইন্ড করেন না। তারপর আব্বু তো অনেক হ্যাপি ছিল, সবাইকে পরে কেক টেক খাওয়াই দিচ্ছে আর কি। ওই সো মোটামুটি দিনটা ভালোই গেছিল, মজাই হয়েছে বেশ। সো আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে জানাবেন, লাইক করে দিবেন ভিডিওটা অবশ্যই, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড অবশ্যই পাশে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।